দর্শক, দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের ভালুকায় যুবদল নেতা কালাম চিশতির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের উদ্যোগে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি বাস স্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে প্রতিবাদ সভার আয়োজন করে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুমিল্লায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল 4টায় কুমিল্লা টাউন হল থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। গণহত্যাকারী আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে যশোরের কেশবপুর থানা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার আয়োজিত মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ সহ বিএনপির অন্যান্য নেতারা। নোয়াখালীর বেগমগঞ্জ ৪ পশ্চিম গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস কূপের চারপাশের ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে সোনাইমুড়ি উপজেলার বেগমগঞ্জ গ্যাস ক্ষেত্রের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এইচএসসির পর ডিপ্লোমা নাই, ডিপ্লোমাকে ডিগ্রির সম্মান চাই, বৈষম্যের ঠাঁই নাই। এই প্রতিপাদ্যে চিকিৎসা সেবা বন্ধ রেখে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নওগাঁ সদর হাসপাতালের ইন্টার্ন নার্সরা। বৃহস্পতিবার বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্টস নার্সেস ইউনিয়ন নওগাঁ শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। খুলনার পাইকগাছার কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার দুর্নীতিবাজ অধ্যক্ষ আব্দুস সাত্তারের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জাফর আউলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাঠে আয়োজিত মানববন্ধনে অধ্যক্ষের পদত্যাগ দাবি করেন বক্তারা। নোয়াখালী সুবর্ণচরে বিকাশ ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সুবর্ণচর উপজেলার ১ নং চরজব্বর ইউনিয়নের পরিষ্কার বাজার প্রধান সড়কের ওপর এসব কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের স্বায়ত্তশাসন পুনঃপ্রতিষ্ঠা এবং বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের অযাচিত হস্তক্ষেপ ও কর্তৃত্ববাদী আচরণের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার গণকবাড়ি পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তা কর্মচারীরা এ কর্মসূচি পালন করেন। যে বৈষম্যের কথা বলা হলো, সেই বৈষম্য ভুলে আমরা সবাই সবার পাশে দাঁড়িয়ে। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান সহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে মেঘনা গ্রুপের মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সামনে মানববন্ধন করেন আইনজীবীরা। কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসানের বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী তাহমিনা আক্তার। তিনি অভিযোগ করেন, ধর্ষণের চেষ্টা ও মারামারির অভিযোগ করতে গেলে অভিযোগ না নিয়ে উল্টো ৫০,০০০ টাকা দাবি করেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। চ্যানেল এস নিউজ ডেস্ক।